আচ্ছা, আজকে আমরা প্রিপজিশনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেখব। সাধারণত মেক একটা ভার্ব, এটা পজিটিভ ভার্ব বা এটা সাধারণত স্ট্রং ভার্ব হিসেবে বসে। এখন মেকের সাথে কি কি প্রিপজিশন বসতে পারে সেটা আজকে আমরা দেখব। আচ্ছা আসেন, কোন একটা বস্তু তৈরি করার পর কি দ্বারা তৈরি করছে সেই উপাদানটা যদি বোঝা যায় সেক্ষেত্রে মেড এর সাথে অফ বসবে, মেড অফ। আর তৈরিকৃত উপাদান যদি বোঝা না যায় সেক্ষেত্রে বসবে মেড ফ্রম। কোনো একটা বস্তু তৈরি করছে কিন্তু দেশের নাম উল্লেখ আছে সেই ক্ষেত্রে মেড ইন বসাইতে হবে। আর কোনো একটা বস্তু বা কোনো কিছু তৈরি করার পর যদি কোম্পানির নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে মেড বাই বসবে। আর কোনো কিছুর সমষ্টি বা কোনো কিছু দ্বারা একটা টিম বা দল তৈরি করা হইলে সেই ক্ষেত্রে মেড আপ অফ বসবে। আচ্ছা এক্সাম্পল হিসেবে যদি আমরা খেয়াল করি, একটা টেবিল তৈরি করা হয়েছে, টেবিলটা কিসের তৈরি? কাঠের তৈরি। তাহলে টেবিলটা কাঠের তৈরি, কাঠটা কিন্তু বোঝা যায়, সেই ক্ষেত্রে আমরা মেড অফ বসাবো। কেন? উপাদানটা বোঝা যাইতেছে, উপাদানটা বোঝা যাইতেছে। তাহলে টেবিল তৈরির ক্ষেত্রে আমরা কি বসাবো? মেড অফ। এবার খাতা তৈরি করা হয়েছে বা পেপার তৈরি করা হয়েছে, পেপারটা সাধারণত কি দ্বারা তৈরি করা হয়? বাঁশ বা ঘাস দ্বারা। পেপার দেখে কিন্তু বোঝা যায় না যে কিসের তৈরি, তারপরে তৈরি কিন্তু উপাদানটা বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম বসাবো। আচ্ছা এবার একটা মোবাইল দেখবেন, কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে লেখা মেড ইন, মানে ওরা বলে দেয় যে চায়নার তৈরি, সেক্ষেত্রে হবে কি মেড ইন, মেড ইন। আর যদি কোম্পানির নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো মেড বাই। আচ্ছা একটা ফুটবল খেলার টিম যদি বিবেচনা করি আমরা, 11 জন মিলে একটা ফুটবল খেলার টিম তৈরি হয়, এই তৈরি করা অর্থে সাধারণত মেড আপ অফ বসবে। এক্সাম্পলে যদি আমরা যাই, বলা আছে দা টেবল ইজ মেড ড্যাশ উড, তার মানে টেবিলটা কাঠের তৈরি। এখানে দেখা যায় ড্যাশের জায়গায় আমরা এখানে অফ বসাবো, তাহলে দ্য টেবিল ইজ মেড অফ উড। তারপরে সেন্টেন্স আছে দ্য পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বো। আচ্ছা পেপারটা কিসের তৈরি? বাঁশের তৈরি। এখানে মেড এর পর আমরা ফ্রম বসাবো, তাহলে মেড ফ্রম ব্যাম্বো। এবার যদি বলা হয় দ্য ফোন ইজ মেড ড্যাশ চায়না, এখানে ড্যাশের জায়গায় আমরা ইন বসাবো, ইন চায়না। কেন? চায়না একটা দেশের নাম। এবার যদি সেন্টেন্সটা এরকম দেয় দ্য ফোন ইজ মেড ড্যাশ ওয়ালটন, ওয়ালটন একটা কোম্পানির নাম, সেক্ষেত্রে আমরা বাই ওয়ালটন বসাবো, বাই ওয়ালটন। এবার যদি সেন্টেন্সটা এরকম দেয় দ্য ফুটবল টিম ইজ মেড ড্যাশ 11 প্লেয়ার্স, সেক্ষেত্রে কি হবে? মেড আপ অফ 11 প্লেয়ার্স। ধন্যবাদ।